পুরাটা মিলে যদি আপিল বিভাগ বাতিল করে দেন তাহলে আমরা অনিবার্যভাবে বাকশাল ব্যবস্থাপনায় ফিরে যাব। তাহলে চ্যাপ্টার 6 এ ইন ইটস এন্টায়ারিটি আপিল ডিভিশন যদি বাদ করে দেয়, নিশ্চয়ই আমরা আমাদের বিচার বিভাগ, আমাদের দেশের জনগণ বাকশাল একদলীয় সিস্টেমে ফিরে যেতে রাজি নয়। তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি বলতে তার কিছু থাকবে না। এখন যদি আদালত বাদ করে দেয়া বলেন ইয়েস আমরা বাকশাল সিস্টেমে চলে গিয়েছি, আমরা বলছি নো, ইট ইজ নট দ্য ফাংশন অফ দ্য কোর্ট, ইট ইজ দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট। ডেমোক্রেসি যদি ঠিক না থাকে, 6 এ বাদ দেওয়া হয়, তাহলে আমরা যাব কোথায়? কিভাবে দেশ চলবে? ডেমোক্রেসি কিভাবে বিলিং থাকবে? এখন আমরা আর্গুমেন্ট যদি করি যে এ টু জেড যা কিছু আছে সব বাদ করে দেন, তাতে এটাও বাদ হয়ে যাবে এবং বাতিলটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা বলছি যে এখন সেকুলারিজম থাকবে কি থাকবে না। আচ্ছা, সেকুলারিজম একটা রাষ্ট্রে থাকবে কি থাকবে না, এইটা সিদ্ধান্ত কি আদালত নেবে নাকি এই সিদ্ধান্ত পার্লামেন্ট নেবে? এখন যদি আমরা বলি ইন ইটস এন্টায়ারিটি বাদ করে দেন, তাতে সেকুলারিজম বাদ হয়ে যাবে, সোশ্যালিজম বাদ হয়ে যাবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তাহলে সেকুলারিজম সোশ্যালিজম বাদ আদালত যদি করে, এটি আদালতের ফাংশন না, কারণ এটি নীতি কথা, এটি হলো রাষ্ট্রের গাইডিং প্রিন্সিপাল। এটাকে বলা হয় পলস্টার। পলস্টার আদালত ঠিক করে না, পলস্টার ঠিক করে পার্লামেন্ট। দ্যাট উড বি ডিসাইডেড বিফোর দি পার্লামেন্ট, নট বাই এনি অফ কোর্ট অফ দিস ল্যান্ড। এবং আমরা এটা স্পষ্ট করে বলেছি, আপনারা অতীতে দেখেছেন, যখনই রাজনৈতিক বিতর্ক আদালত সেটেল করতে গিয়েছে, সেই সমস্ত জায়গায় আদালত নিজেই বিতর্কিত হয়েছে। আমাদের দেশে আপনারা দেখেছেন অতীতে রাজনৈতিক বিতর্ক will be debated before the parliament by the government and the opposition, and they will decide what to do and not to do. এইটা যদি আমরা চার দেয়ালের মধ্যে বসে আদালতের বারান্দায় এটা সিদ্ধান্ত নিতে যাই, that will create a chaotic situation before the people. We should not do this. এই জন্য আমাদের সাবমিশন হলো in its entirety বাদ করাটা ঠিক হবে না। ততটুকু বাদ করা ঠিক হবে যতটুকু বাদ না করলে সংবিধানের মৌলিক স্তম্ভ ভঙ্গ হয়, শুধু ততটুকু। বাকিটুকু যদি বাদ করতে যান, তাহলে রাষ্ট্রের ফেব্রিক, রাষ্ট্রের নীতি প্রিন্সিপাল, প্রস্তাবনা, এই সবগুলোই আলোচনা ছাড়া আদালত বাদ করে দিলে এটাকে ইংরেজিতে বলে সুপার লেজিসলেশন। পার্লামেন্ট আছে, তার বাইরে গিয়ে আদালত নিজেই যদি আইন প্রণয়ন করে ফেলে, তাহলে পার্লামেন্টের দায়িত্বটা কোথায় থাকবে? আমরা দুভাগে ভাগ করে দিয়েছি। এক ভাগে আমরা দেখিয়েছি যেগুলো নীতি এবং পদ্ধতির কথা। আমরা বলেছি এই নীতি পদ্ধতিগুলো অবশ্যই, যার সংখ্যা প্রায় 41টা, এই 41টা নীতি পদ্ধতি বাদ করা ঠিক হবে, হাত দেওয়া ঠিক হবে না। বাদ দিবে কি দিবে না এটা ডিসাইড করবে পার্লামেন্ট। আর এর বাইরে আছে আরও প্রায় 21টি। এই 21টি আমরা বলেছি এগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং এগুলো যদি বাদ না করা হয়, তাহলে এগুলো থেকে যাবে, এটা অ্যানোমালি ক্রিয়েট করবে। তো আমাদের সর্বশেষ সাবমিশন হলো আদালত তার মর্যাদা ঠিক রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স ঠিক রাখতে হবে, রাজনৈতিক বিতর্কে ঢোকা ঠিক হবে না, আর পার্লামেন্টকে ডিসাইড করতে দিতে হবে নীতি পদ্ধতিগুলো, আর আদালত ডিসাইড করবে মৌলিক স্তম্ভগুলো।